মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করছে, কিন্তু ডাক্তারদের একটাই তো দাবি, তার জন্য মমতার বাড়িতে বারবার চা খেতে যেতে হবে কেন? ডাক্তাররা বলেছে তাদের 5টা দফা, তাদের 5টা আর্জি, সেটা মেনে নিলেই তো হয়। তার জন্য ডেকে সেখানে ভেতরে তাদেরকে ব্রেন ওয়াশ করানোর দরকার নেই। ওই মিথ্যে প্রতিশ্রুতি দেবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন সেটা মিথ্যে কথা, সেটা মিথ্যে বলবে। ডাক্তার, জুনিয়র ডাক্তারদের তাদের আন্দোলনকে স্যালুট জানাই। তারা তাদের ওই 5টা দাবিতে তারা অনড় আছে এবং আশা করব আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েও তারা ওই 5টা দাবিতে অনড় থাকবে এবং মমতা ব্যানার্জির কোনো বাক্য থাকবে না। যতই বাড়িতে ডাকুক, যতই দপ্তরে ডাকুক, এ মশলা আর সুলঝাবার নয়, আপনার পদত্যাগ আপনাকে করতে হবে, এটাই দাবি। তো করুক, সাধারণ মানুষ তো এটাই বলছে। দিকে দিকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, শহরের প্রত্যেকটা ফ্ল্যাটে সাধারণ মানুষ রাস্তায় নেমে চিৎকার করে করে বলছে দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এটা তো বলছে, উনি কানে শুনতে না পারলে সেটা কি করা যাবে? মিডিয়া বলছে, সাধারণ মানুষ বলছে, রাস্তায় নেমে বলছে, দিনে বলছে, ভোরে বলছে, রাতে বলছে। কখন বললে উনি শুনতে পাবেন সেটা বলুন, তাহলে আমরা সেই বুঝেই বলবো। দেখা যাচ্ছে একাধিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেস, কেউ বলছে যে দেশদ্রোহী, ডাক্তাররা দেশদ্রোহী, কেউ বলছে খুনি, কেউ বলছে খুন করতে এসছে, আমরা ভয় পাচ্ছি, কেউ বলছে কসাই, কেউ বলছে কসাই। ডাক্তারদেরকে আমরা ভগবানের পরের রেতে ভাবি। আমরা সবসময় ডাক্তারকে ভগবান রূপেই দেখেছি এবং সেই পশ্চিমবাংলার ডাক্তারকে এই শাসক দলের এমএলএরা খুনি, ডাকাত, তারপরে কসাই, কত রকমের কত কিছু বলেছে। এইভাবে ইনসাল্ট করেছে, এইভাবে ডাক্তারদেরকে ইনসাল্ট করেছে। আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রোটেস্ট করেছে, তারা জানে যে ওই আরজি করে কি হয়েছে, তারা সেই দাবিতে তারা রাস্তায় নেমেছে। ও সেটা তো প্রমাণ হচ্ছে। তার জন্য ওখানকার প্রিন্সিপাল আজকে জেলে, ওখানকার থানার ওসি, চালা থানার ওসি, সেও জেলে। এবার গোয়েল বাবু যাবে জেলে, তারপরে যাবে কালীঘাটের আমাদের দিদি যাবে জেলে। এই তো বাস্তব কথা, অবশ্যই যেতে হবে। এর পেছনে আছে দিদি যেভাবে ফোনে যেভাবে কথাবার্তা বলেছিল, যেভাবে পুলিশ মন্ত্রীকে, আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রাস্তায় নামছে, রাস্তায় নেমে কার কাছে আর্জি করছে। 9 তারিখে ঘটনা ঘটেছে, 14 তারিখে যেভাবে মব ঢুকিয়ে সব লুপাট করে দেওয়া হলো সব তথ্যকে, সেগুলো দায়ী কে? পুলিশ মন্ত্রী নয়? তাহলে কে? তাহলে যদি পুলিশ মন্ত্রী দায়ী না হয় তাহলে তুমি পদত্যাগ করো। স্বাস্থ্যমন্ত্রী দায়ী নয়? একটা স্বাস্থ্য হসপিটালের মতো জায়গাতে একটা ছোট্ট বোন, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো সরকারি জায়গাতে, তাও আবার হসপিটালের ভেতরে, তার জন্য দায়ী নয় আপনি? আপনি দাবি নয় একটা মহিলা মন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে আপনি দায়ী নয়? পদত্যাগ তো এমনি করা উচিত। ওনার যে দোকান কাটা থাকে তাহলে আর কি করা যাবে? দোকানই কাটা, ওনার দোকান কাটা একদম। এরকম মুখ্যমন্ত্রী আমরা দেখিনি, এইভাবে জিদ্দি মুখ্যমন্ত্রী আমরা দেখিনি। পুরো বাংলার মানুষ, পুরো বিশ্ব হিলিয়ে গেছে এই ঘটনাতে। পুরো বিশ্বের লোক এই বাংলাকে ছিছি করছে, এই মুখ্যমন্ত্রীকে ছিছি করছে। তাদের এমএলএরা এখন ফস করছে, ফস। মমতা ব্যানার্জি 28 তারিখ ঘোষণা করেছিল, একটু তো ফস করতে হবে, তারা এখন ফস করছে। আমার ভয় লাগছে আগামী দিনে মমতা ব্যানার্জির এই কথাতে টিএমসির নেতারা, এমএলএরা এবং মন্ত্রীরা যা ঘটনা ঘটাবে তার জন্য সম্পূর্ণ দায়ী ওই মুখ্যমন্ত্রী হবে।